করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিকাটা স্নিগ্ধতা, দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনা স্নিগ্ধতা। জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অবন্টিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, হট্ট মাদ্রাসার শিক্ষকগণ, সামনে বসা পিতৃপুতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান যারা এসেছেন, আপনাদের সকলকে জানাবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? আপনারা সবাই বিজেপি করেন নাকি? প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করবো কার? সুখের সময় প্রশংসা করতে হয় কার? একটু করে কথা বলি। দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার? খান নাকি আপনারা? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন, যে মহান রব রাব্বুল আলামিন। বান্দার প্রতি তার অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা, সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান রবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করব উচ্চ স্বরে, দিল খোলে, মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আজকের এই জালসাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির বহিঃপ্রকাশটা একটু আসতে হলো না? আমরা ফুটবল খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকত হলো লাথির কম্পিটিশন। ফুটবলটাকে জোরে যদি কেউ লাত দিয়ে গোল দিতে পারে, বাইরের দর্শক তখন জোরে চিৎকার দেয়, গোল বলে। সেই চিৎকারে নাকি হবে? হ্যাঁ না বলুন, হবে? আর আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে নাকি হবে না গুনাহ হবে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান, কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, বান্দার আমলের দাঁড়ি পাল্লাকে হাসরের ময়দানে মহান রব সেদিন নেকি দিয়ে ভর্তি করে দেবেন। তাহলে ক্ষতি আছে না লাভ আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক। আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো কোরআনের সত্যতা সম্পর্কে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির একটা সংবিধান দিয়েছেন। নাম কি? নাম কি? কোরআন। জোরে বলুন, নাম কি? কোরআন। কোরআনের ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে? কথা বলুন, নিচে না উপরে? ওপরে কোরআনের ধারের পাশে কেউ আসতে পারেনি আর পারবেও না। এজন্য আপনাদেরকে প্রশ্ন করছি, পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? ভাই একটু কথা বলি না, তার নাম কি? সব থেকে বিক্রি বেশি তার নাম কি? আর পৃথিবীর বুকে যে কেতাবের সব থেকে শ্রোতা বেশি তার নাম কি? আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন, যার নাম কোরআন। এজন্য আপনাদেরকে প্রশ্ন করছি, একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেছে। দুটো মৃত্যু আল্লাহর কাছে কি কখনো সমান হতে পারে? আচ্ছা হেনা বলুন না, পারে? আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক কে কে শর্মা গান গাইতে গাইতে বেটা মৃত্যুবরণ করেছে। আর আমাদের বিখ্যাত কারিকারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছেন। আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। এজন্য বন্ধু আমার যারা বসে আছেন, আপনাদেরকে বলি, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানদের কপাল পুড়েছে, তার একটাই কারণ, মুসলমান কোরআনটাকে বরকতের কিতাব বলে বাড়ির উপরে টাকে রেখে দিয়েছে, কেউ পড়ে না। আজ থেকে 10 বছর আগে যখন আমরা ফজরের নামাজ পড়ার জন্য বেরোতাম, তখন আমরা লক্ষ্য করতাম আমাদের চাচিরা, নানিরা, দাদিরা সুন্দর করে গুনগুন গুনগুন করে রাস্তার ধারে জানলাটার পাশে কোরআন পড়তে। হ্যাঁ না বলে না? আছে আর নেই? এটাকে বরকতের কিতাব মনে করে সুন্দর করে আমরা টাকে রেখে দিয়েছি, কেউ পড়ে না। তার জন্য লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বুকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, নির্যাতনের শিকার। আমরা কিছুদিন আগেই দেখেছি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় শাহী ঈদগাহ জামে মসজিদের সার্ভের নাম করে তরতাজা 5 জন যুবককে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর বিচার কে করবে? যারাই রক্ষক তারাই ভক্ষক। কে করবে? মুসলমানদের জীবনের দাম কে দেবে? কেউ দেওয়ার জন্য নেই। তবে বলতে চাচ্ছি বন্ধু আমার বিশ্বাস, কেউ যদি পৃথিবীর বুকে অন্যায় ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মাল কল খালি করবে। পৃথিবীর বুকে অন্যায় ভাবে কেউ যদি কারো স্ত্রীকে বিধবা করে, আল্লাহ তার স্ত্রীকে বিধবা করবে। এই পৃথিবীর বুকে অন্যায় ভাবে কেউ যদি কারো সন্তানকে এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কিছুক্ষণ পরেই আপনারা হয়তো দেখতে পাবেন কোরআনের পাখিগুলো সুন্দর করে আসছে। আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন, যে গ্রন্থ পড়ে কোনোদিন মানুষ ক্লান্ত হয় না। আপনাদেরকে বলতে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কণ্ঠ যার ভালো, সুর যার ভালো, সেরকম কোন গায়কের কোন গান যদি সারাদিন ধরে একটা গান আপনাদের কানের কাছে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? জোরে বলুন ভাই, কথা বলুন, হবে না? হবে না? কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন। এই পৃথিবীর বুকে কোরআনকে মিটাবার অনেক ষড়যন্ত্র পরিকল্পনা চলছে, কিন্তু আমার বিশ্বাস যারা কোরআনকে মিটাতে আসবে, আল্লাহ তাদেরকে চিরতরে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে। যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বললাম জানেন? আপনার 8 বছর 10 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবুটু তার মাথাতে, তার ব্রেনে, তার মেমোরিতে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এতেই বোঝা যাচ্ছে কোরআন মানুষ বানাইনি, পাঠিয়েছেন যিনি কে? যেন বলে তিনি কে? না, এটা আপনাদের ডালকলার কোন মানুষ কোরআনটা লিখেছে? কথা বলে না, পাঠিয়েছেন তিনি কে? এজন্য বলতে, কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, কোরআন বাড়িতে সকাল সন্ধ্যা পড়ুন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। পড়বো।